ভজনী তাই গৌর রাধে সে জপ হরে কৃষ্ণ হরে ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ প্রভু নারায়ণ ভজনী তাই গৌর রাধে যুগে তুমি প্রভু হয়েছিলে রামপুরেতে তুমি কৃষ্ণ নবঘনশ্যাম ত্রেতা যুগে তুমি প্রভু হয়েছিলে রামপুরেতে তুমি কৃষ্ণ নবঘনশ্যাম নবনারায়ণ আশীর্বাদ করি ভাগ্নে, তোমার যশ এবং খ্যাতি ত্রিভুবনে ছড়িয়ে পড়ুক। তাই যেন হয়।
তবে মামা, হ্যাঁ, কৈলাস এত বিচিত্রময় কেন লাগে? এত এত সভা করে, এর আগে তো এইরকম সভা করেনি। কেন কেন জানতে পারি আজ কৈলাস এত সৌন্দর্যময় কেন? কারণ ছাড়া হ্যাঁ, কর্ম ঘটে না। না, আজ যে আমার কৈলাস ফুলে ফুলে সুসজ্জিত, সুসজ্জিত। তার কারণ জানতে চাও ভাগ্নে? অবশ্যই। তার কারণ আমার বাম পার্শ্বে দাঁড়িয়ে রয়েছে ভাগ্নে। মামা, হ্যাঁ ভাগ্নে। একে কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছি? হ্যাঁ, মর্তধাম থেকে এসেছে ভাগ্নে। কি বললে? সে হচ্ছে, ও মর্তধাম থেকে এসেছে। মর্তধাম থেকে? সে হচ্ছে তোমার নতুন মামিমা। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। ভাগ্নে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি ভাগ্নে। সিদ্ধান্ত নিয়েছেন? আমি কালীকে ছাড়বো, কালীকে ছাড়বে, গঙ্গাকে ছাড়বো, গঙ্গাকে ছাড়বে, চণ্ডীকেও বিদায় করবো আমার কৈলাস থেকে। করবে না কেন? আর ওই মর্তবাসিনীর স্মৃতিতে হ্যাঁ, সিঁদুর পরিয়ে দিয়ে আচ্ছা। তার সঙ্গে নতুন করে আমি ঘর সংসার করব। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। কেন করব না ভাগ্নে? কেন করবে না? একবার সুন্দরভাবে চেয়ে দেখো, ওই মর্তবাসিনীর রূপ, বাম 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 পায়ের কনিষ্ঠ আঙ্গুলে যত রূপ রয়েছে, রূপ রয়েছে তোমার তিনটি মামিমার বদনে। বদনেও নেই। নারায়ণ, নারায়ণ, একমত। আমার মতের সঙ্গে আপনার মত মিলে গেছে। তোমার মত রয়েছে ভাগ্নে? হ্যাঁ, অবশ্যই। কেন থাকবে না? হ্যাঁ, শোনো ভাগ্নে, বলো। তুমি আমার ভাগ্নে হলো, হ্যাঁ। আমি তোমার মামা হলেও আমাদের সঙ্গে মিল কোথায় রয়েছে জানো? কোথায়? তুমিও শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের ভক্ত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমিও নারায়ণের ভক্ত। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। সেই সম্পর্কে হ্যাঁ, আমরা তো উভয়ের ভ্রাতা হই। হ্যাঁ। তাহলে কর্ম করতে হবে ভ্রাতা। কি করতে হবে? ছুটে যেতে হবে যত দেব দেবী রয়েছে আমাদের দেব সমাজের, হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ। কি বলতে হবে? কি বলতে হবে? বিয়ের কথা বললে কেউ আসবে না ভাগ্নে, আসবে না। তাই তাদের বলতে হবে আমার মামা দেবাদিদেব মহেশ্বর মহেশ্বর কৈলাসের নৃত্যের আসর বসিয়েছে, সবাই যেন এসে নৃত্য গীতের আনন্দ নিয়ে যায়। অবশ্যই। তবে আসবে ভাগ্নে, কারণ হ্যাঁ, দীর্ঘ 12 বৎসর ধরে হ্যাঁ, দেবতারা নৃত্য গীত শ্রবণ করেনি। যেদিন অনিরুদ্ধ উষা বিদায় হয়েছিল অমরাবতী থেকে, হ্যাঁ, তারা নৃত্য গীতে দেখার জন্য উচ্চাকাঙ্ক্ষী রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারা অবশ্যই আসবে। তাহলে আর বিলম্ব নয় ভাগ্নে, যাও ছুটে যাও, সবাইকে নিমন্ত্রণ করবে। বেশ বেশ বেশ। শোনো, আমি এক এক করে সমস্ত দেবদেবীগণকে নিয়ে আমন্ত্রণ করব। হ্যাঁ, পাগলা ভোলা তিনটে মামিমা থাকতেও এই মর্তবাসিনী রূপ দেখে পাগল হয়ে গেছে, তাকে নাকি বিয়ে করবে। আচ্ছা, নারায়ণ, নারায়ণ। ভাগ্নে, মামা, আমি তো দেখতে পাচ্ছি ভাগ্নি, হ্যাঁ, তুমি ঢেকির পিছনে চেপে রয়েছো। হ্যাঁ, রয়েছি। বলো তো ভাগ্নে, হ্যাঁ। কোন দেব কিংবা দেবীকে তুমি নিমন্ত্রণ করেছো? করিনি। করনি? না। খুব ভালো করেছো ভাগ্নে। আমি তো ভাবলাম এতক্ষণে সর্বনাশ হয়েই গেল। সর্বনাশ। সবাই নিমন্ত্রণ পাবে না ভাগ্নে? পাবে না। নিমন্ত্রণ পাবে সিদ্ধিদাতা গণেশ, নিমন্ত্রণ পাবে দেব সেনাপতি কার্তিকেয়, নিমন্ত্রণ পাবে ইন্দ্র, নিমন্ত্রণ পাবে যমরাজ, নিমন্ত্রণ পাবে কুবের, নিমন্ত্রণ পাবে অগ্নি দেবতা, নিমন্ত্রণ পাবে ব্রহ্মা, নিমন্ত্রণ পাবে বিষ্ণু, নিমন্ত্রণ পাবে মা লক্ষ্মী, নিমন্ত্রণ পাবে সরস্বতী, নিমন্ত্রণ পাবে না শুধু তোমার আমার ওই ঝগড়াটে চণ্ডী। নারায়ণ, 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 নারায়ণ। কি বলে গেল মামা? সকল দেবদেবী আমন্ত্রণ পাবে, মামিমা আমন্ত্রণ পাবে না। বেশ,
এটাই তো আমি সুযোগ খুঁজছিলাম। যখন বলে দিল, ঝগড়া বাঁধাতে সুবিধা হয়ে গেল। ब्रह्मा जी का पुत्र मैं नारद ऋषि मेरा नाम, और इधर का झगड़ा उधर लगाना मेरा काम। झगड़ा যদি না পায় অনাহারে দিন যায়। আজ যখন এত বড় সুবর্ণ সুযোগ পেয়েছি, ঘরে ঘরে ঝগড়া বাঁধবো আমি। এই পাগলা ভোলার কুমন্ত্রের কথা আমি মামিমার কর্ণে তুলে দেব। তারপরে সমস্ত দেবদেবীগণকে আমন্ত্রিত করব। তবে বদনে তার ব্রহ্ম নাম করতে করতে চলে যাব। হরিহরয়ে নম কৃষ্ণ যাদু ভাই নম, যাদু ভাই মাধবায় কেশবায় হরিহরয়ে নম কৃষ্ণ যাদু ভাই নম, যাদু ভাই মাধবায় কেশবায় নম হরি। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী হীনাদি মদন মোহন হরি হরয়ে নম কৃষ্ণ যাদু ভাই নম, যাদু ভাই মাধবায় কেশবায় নম হরি। তুমি চাই না কেন? হরি হরয়ে নম কৃষ্ণ যাদু ভাই নম, যাদু ভাই মাধবায় কেশবায় নম হরি। মামিমা আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো, আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। অসুরনাশিনী সিংহবাহিনী আমি দেবী দুর্গা গো। কার্তিক জননী সিংহবাহিনী আমি দেবী দুর্গা গো। আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। তাই তো। না 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 না, অনেক বিলম্ব হলো। জানি না আমার স্বামী কোথায় রয়েছে। না না, এখন যদি আমার স্বামী আসে, এসে বলবে আমায় ভাং ধতুরা দাও। না না, আমার স্বামীর জন্য এখন ভাং ধতুরা বাটবো। নারায়ণ নারায়ণ। ওই তো মামিমা নিরজনে বসে বসে পাগলা ভোলা মামার জন্য ভাং সিদ্ধি গাঁজা তৈরি করছে। এই সময় যদি আমি চুরি করতে যাই, মামিমা ক্রোধে ক্রোধান্বিত হয়ে আমাকে ভস্ম করে দেবে। তবে আমি ত্রিকালদর্শী দেব ঋষি নারদ, কিভাবে মামিমাকে ক্ষান্ত করতে হয় দেব ঋষি নারদ মুনি জানা রয়েছে। তবে আর নয়, আমি প্রবেশ করব।
হ্যালো বাজিল তো বাজিল তোমার আলোর বেলুন বাজলো রে ভুবন বাজিল তোমার আলোর বেলুন নারায়ণ 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 তুমি মঙ্গল করো মঙ্গলাকারে মনের মলিন ঘোচায়ে নারায়ণ নারায়ণ তুমি মঙ্গল করো মঙ্গলাকারে মনের মলিন বাজিল রে বাজিল আলোর ओम शरणागत दिनार्थ परित्राय परायणि सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते ओम सर्वमंगले मंगला शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणश्रय गुणमयी देवी नारायणी नमोस्तुते प्रणाम হয় মামিমা ভাগ্নে নারায়ণ নারায়ণ আজ অসময়ে আমার কুটিরে ভাগ্নে হ্যাঁ মামিমা কিন্তু কিন্তু কেন ভাগ্নে আমি কেন এসেছি হ্যাঁ সে কথা আমি বলতে পারবো না ভাগ্নে হ্যাঁ প্রতিদিন আসো ভাগ্নে হ্যাঁ বসো আসন পেতে এ কথা সত্য আজ কেন লাগে ভাগ্নে চোরির অনুমতি নারায়ণ নারায়ণ চুরি যদি করে থাকো হ্যাঁ বলো নারদ ঋষি হ্যাঁ দুঃখ ঘুচাইয়া মুখে ফোটাইবো হাসি তাই যেন হয় মামিমা তাই যেন হয় ভাগ্নে মামিমা বলো। আর দিন আসি মামিমা বসি আসন পেতে হ্যাঁ আজ আসিয়াছি মামিমা হ্যাঁ ও ভাগ্নে হ্যাঁ, কেন কেন চুপ হয়ে গেলে বলো না ভাগ্নে বলতে পারলাম না কেন কেন ভাগ্নে যদি বলি চুরি করতে চুরি করতে হ্যাঁ ভাগ্নে আমায় তুমি হাসালে হাসালাম? চুরি করতে এমন কি চুরি করতে এসছো ভাগ্নে ও আমি এমন কি চুরি করতে এসেছি হ্যাঁ এ কথা আমি বলতে পারবো না বলতে পারবে না ও ভাগ্নে হ্যাঁ
এমন চুরি করার কি রয়েছে আমাকে বলো না, আমি তোমাকে দিয়ে রয়েছে দেব। তোমার কাছে কামিনী সিঁদুর। কামিনী সিঁদুর? হ্যাঁ। কিন্তু ভাগ্নে, হ্যাঁ, কামিনী সিঁদুর আবার তুমি কি করবে? বিয়ে হবে, বিয়ে। বিয়ে? কার? কার ভাগ্নে? এ কথা বুঝি- বলতে পারবো না। বুঝি তুমি আবার নতুন করে বিয়ে করতে চলেছো? নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি ব্রহ্মচারী, আমি বিয়ে করতে পারি মামিমা, তবে এ কথা বলতে নিষেধ রয়েছে। নিষেধ? কে নিষেধ করেছে ভাগ্নে? ও ভাগ্নে, বলবো? বলো না, বলো না ভাগ্নে। ও মামিমা ছেড়ে যাবে গো, তোমায় ছেড়ে যাবে গো। আমায় হ্যাঁ, আমায় ছেড়ে যাবে? কে ছেড়ে যাবে জানো? কে ভাগ্নে? পাগলা ভোলা মামায় তোমায় ছেড়ে দেবে গো। ভাগ্নে, কি বলছো তুমি? আমায় ছেড়ে যাবে তোমার মামা? না না, মামিমা ছেড়ে যাবে গো, ছেড়ে যাবে গো। আমায় ছেড়ে যাবে? পাগলা ভোলা মামা তোমায় ছেড়ে দেবে গো মামিমা। কি বলছো ভাগ্নে? না না না, এ হতে পারে না। কেন ছেড়ে যাবে জানো? কেন ভাগ্নে? আরে মর্ত লোক হাসে দেবে, এসেছে নটনি মামিমা, এসেছে নটনি। কি বলছো ভাগ্নে? না না না, মর্ত লোক হইতে মামিমা, এসেছে নটনি মামিমা, এসেছে নটনি। নটনি? না, আমি বিশ্বাস করি না ভাগ্নে। আরে তাহার রূপে পাগল হলো, আরে তাহার রূপে পাগল হলো, দেব শুনো মামিমা ছেড়ে যাবে গো, কি বলছো ভাগ্নে? ছেড়ে যাবে গো। ভোলা মামা তোমায় ছেড়ে যাবে গো। শুধু তাই নয় মামিমা, তবে ভাগ্নে? কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, গঙ্গাকে করিবে ছাড়খান, হ্যাঁ আর ওই মর্তবাসিনী নটিনীকে নয়ে করিবে ঘোর সংসার। ভাগ্নে, হ্যাঁ, শুধু তাই নয়, তাই নয়, পাগলা তবে? ভোলা আমাকে এটাও বলেছে, কি বলেছে? সকল দেবদেবীগণকে আমন্ত্রণ করবে, আমন্ত্রণ করবে না তোমার মামিমাকে। আমাকে? হ্যাঁ, না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি হ্যাঁ? জানি তুমি ঝগড়া লাগাও ভাগ্নে। এ কথা তো সবাই জানে, কিন্তু আমি যতবার ঝগড়া বাঁধিয়েছি মন্দ করার জন্য নয়, ভালো করার জন্য। সত্যি বলছো ভাগ্নে? হ্যাঁ, তবে বেশ। এক তোমায় কথা দিতে হবে মামিমা। কথা? এ কথা আমি তোমায় বলেছি, পাগলা ভোলা মামা যেন জানতে না পারে। বেশ বেশ ভাগ্নে, তাই হবে। তবে নিয়ে চলো, নিয়ে চলো ভাগ্নে। এসো, চলো এই মুহূর্তে যাব ওই কৈলাস বেশ, করে। চলো। নারায়ণ আমি নারায়ণ। বলি নারদ তোরে, চলো সবে আগো বেরে। দেবদেবীগণ, দেবদেবীগণ। ব্রহ্মা বিষ্ণু ধর্মরাজ কুবের সূর্যদেব লক্ষ্মী সরস্বতী শীতলা উভয়া নারায়ণ 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 নারায়ণ। হে হে প্রজাপতি ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে ধন কুবের, হে সূর্যদেব, হে ইন্দ্রদেব, হে ধর্মরাজ,
হে কার্তিক, গণপতি, লক্ষ্মী, সরস্বতী, শীতলা, উভয়া সকলকে জানাই দেব ঋষি নারদ মুনির প্রণাম। তবে আমি এসেছি বিশেষ সংবাদ নই, তবে সকলে আমন্ত্রণ গ্রহণ করো আর চলো আমার সঙ্গে কৈলাসী করি। সকলে আমন্ত্রণ গ্রহণ করলে তো? তবে শোনো দেবগণ, লেহয়া মন্ত্রণ, চলো কৈলাসী করে। আরে শোনো দেবগণ, লেহ আমন্ত্রণ, চলো কৈলাসী করে। আর ভোলা মহেশ্বর করেছে আয়োজন, আর দেব পঞ্চানন করেছে আয়োজন। আর মুক্তের শোভায়ে, নিত্যের শোভায়ে, কি নিত্যের শোভায়ে, নিত্যের শোভায়ে। কৃপা করে চলো দেব, তোমরা কৃপা করে চলো সবে। কৈলাস পর্বত মাঝে কৃপা করে চলো সবে। যাই রে ভাবে বালাই, যাই রে কৃপা করে চলো সবে। যাই রে ভাবে বালাই, যাই রে কৃপা করে সবে। চলো সবাই একত্রিত হয়ে যাব কৈলাস। নারায়ণ 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 নারায়ণ। বাহ, এক এক করে সব দেবদেবীগণ আমার কৈলাসে প্রবেশ করছে। এসো সবাই, এসো সবাই, নিজে নিজের আসন অলঙ্কৃত করো। শোনো মর্তবাসিনী, প্রভু গো, আমার নেমন্তন্ন পেয়ে সব দেবদেবীগণ উপস্থিত আমার কৈলাসে। এবার তোমার কর্ম, এবার তোমার পরীক্ষা। এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে মর্তবাসিনী। তাই হবে প্রভু গো। সর্বক্রে জানাই তব চরণে প্রণামে ব্রহ্মদেব, আশীর্বাদ বিষ্ণুদেবে, মহেশ্বর, ধর্মরাজ, আশীর্বাদ। সকল 33 কোটি দেবদেবতার চরণে এই অধম অভাগিনী বেহুলার শতকোটি প্রণাম। তবে আজ পূর্ণদেব সবাই সকলে মাঝে মাঝে শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি দেবেন, যেন এই বৃন্দাবন আরো সুন্দর মধুরময় হয়ে উঠুক। জয় জয় মা মনসা দেবীর জয়। প্রেম আনন্দ সীতানাথ গৌর হরি। ঢোলক মন্দিরা বেহালা সীতারা
হলো মন্দিরা বেহারা সীতারা সাধু সাধু হলো মন্দিরা বেহারা সীতারা আর একই তারে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে নারায়ণ নারায়ণ আর ব্রহ্মা নাচে দেখো বিষ্ণু নাচে বিষ্ণু নাচে নাচে রে হরি বল হরি বল নাচে নাচে রে নাচে রে ব্রহ্মা নাচে দেখো বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে দেখো বিষ্ণু নাচে ও নাচে নাচে দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে হরি বল মুসলমান নাচে দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু আবার নাচে রে দেব মহে সদ নাচে রে নাচে আর যমরাজ নাচে গজানন নাচে নাচে রে নাচে নাচে যমরাজ নাচে গজানন নাচে আরে নাচে রে দেব মহে সব নাচে রে তা থইয়া থইয়া তেরে কেটে রে তা তা থইয়া তেরে কেটে রে তা তা থইয়া থইয়া তেরে কেটে রে তা 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 থইয়া তেরে কেটে আতা থইয়া থইয়া তিরকিরে দরকিরে ধা আতা থইয়া থই তিরকিরে দরকিরে ধা আতা থইয়া থই তিরকিরে দরকিরে ধা নাহাচিতে লাগিল নাহাচিতে লাগিল আর ওই রাতে সবার মাঝে নাহাচিতে লাগিল ওই আর নাচিতে লাগিল নাচিতে লাগিল আসুন আসুন আস্তে 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 বাড়ি যারা আছে সকলে আসুন। এটা পূর্ণ দেবসভা, কিন্তু এই দেবসভাতে সকলে আনন্দ উপভোগ করতে আসুন। সকলকে জানাই এই পূর্ণ দেবসভায়, এবং পূর্ণ দেবসভায় কিন্তু দক্ষিণা দিতে হয়।
দান করেছেন এতদিন, আজকে দক্ষিণা দিতে হবে। নাচিতে লাগিল আর নাচিতে আর নাচিতে লাগিল, নাচিতে লাগিল। 100 টাকা দানও করে দেখো পূর্ণদেব সবাই গো। চাঁদ বদনে ধনী নাচ তো দেখি, আর চাঁদ বদনে ধনী নাচ তো দেখি, আরে নাচ তো দেখি ধনী নাচ তো দেখি, আরে নাচ তো দেখি ধনী নাচ তো দেখি, চাঁদ বদনে ধনী নাচ তো দেখি, চাঁদ বদনে ধনী নাচ তো দেখি। আহারে 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 আহারে। তবে আসুন সকলে পূর্ণ দেব সবাই হ্যালো মা, আসুন। আসুন। এই দেব সবাই আসার ভাগ্য সকলের কিন্তু হয় না। আপনাদের বাড়ির গানের 9 দিন গানের রাস, আসুন সবাই আসবেন। এই আসুন, আনন্দ সকলে করতে আসুন। হবে। আসুন, আসো আসো ও আসো। তোমরা দেখো গো আসিয়া, জিনাদের রাসে নাচতে ইচ্ছুক আসবেন কিন্তু। আসো আসো আসো। ও তোমরা দেখো গো আসিয়া, রাধে রাধে। বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসো আসো। নারায়ণ নারায়ণ তোমরা দেখো গো আসিয়া, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। আগো বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, আগো বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। রাধা রানী কি। ওই না
ও তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া আগো বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া গো আর বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া এবার তো শুনো হরি বল হরি বল राधा रानी की राधा रानी की जय कन्हैया लाल की কি এ আমি কি দেখতে পাই? সিংহ বৃষ্টি আরোহণ করে দেবী চন্ডিকা রুদ্রাণী মূর্তি ধারণ করে চলে আসে এই নাচের আসরের দিকে। কোথায় দেব দেবীগণ? তোমরা নিজে নিজের আসন অলঙ্কৃত করো। সাবধান, সত্যি কথা যেন আমার দেবী চন্ডিকা জানতে না পারে। ওই তো বম বম। ওই তো দেখি যেন কৈলাস পর্ব থেকে ওই বাদ্যের শব্দ যেন আমার কর্ণে ভেড়েছে। আসে না না, আমি ছুটে যাব ওই কৈলাস পর্বতে। তাই তো, ওই তো দেখি মহাদেব যেন ধ্যানে মগ্ন রয়েছে। না না, তবু যে নারীদের কর্তব্য স্বামীর প্রণাম করেন। না না, আমি জানাবো আমার স্বামী প্রণাম, তবু চরণে প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি চণ্ডী, তোমার কার্তিক এবং গণেশকে নিয়ে সুখে সংসার করো। একই স্বামী, আজ কৈলাস পর্বতে এই দেবগণ কেন স্বামী? শোনো শোনো চণ্ডী, দেব দেবীগণ একত্রে বহুদিনই হয়ে গেল মিলিত হয়নি, তাই সবাই এসেছে মর্তধাম সম্বন্ধে আলোচনা করার জন্য আমার কৈলাস। না 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 স্বামী, না, আমি তো বিশ্বাস করি না, বিশ্বাস করি না স্বামী, আপনি মিথ্যা বলছেন। না, আমি মিথ্যা বলছি না চণ্ডী। মামা মিথ্যা বলছে না, সব সত্যই বলছে। ভাগ্নে, হ্যাঁ মামিমা, নাচ গান হচ্ছে একটু। নাচ গান? না না, ওটা না, আলোচনা হচ্ছে। এই নাচ গান কৈলাস পর্বতে? না। কিন্তু সকল দেবী এখানে, কিন্তু আমায় তো আপনি ডাকেননি। এ তুমি কি বলছো চণ্ডী? হ্যাঁ, তুমি হলে আমার গৃহিণী, আমার অর্ধাঙ্গিনী। নিজের অর্ধাঙ্গিনীকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেছে? তাই তো তোমাকে আমি জানাইনি চণ্ডী। না, তুমি যে মিথ্যা বলছো, মিথ্যে। আমি বলি শোনো বুড়ো, তোমার বুদ্ধি বিপরীত। হ্যাঁ। মোর ঘরে ভাত নাই, করো নিত্য গীত। হ্যাঁ। নটিনীকে লইয়ে তুমি থাকো নিত্য গীতে, অনাহারে দিন যাই পেট পুরে তাতে। আচ্ছা, ভাং দুতরো খাও বুড়ো, কুচরি পাড়া যাও। আর চণ্ডী! নটিনীকে লইয়ে তুমি ঘর বাঁধিতে যাও। ছি ছি বুড়ো, ছি। চণ্ডী, এ তুমি কি বলছো? আমি নটিনীকে নিয়ে ঘর বাঁধতে চাই? কে বলেছে? শোনো চণ্ডী, কেউ যদি বলে থাকে আমি নটিনীকে নিয়ে আনন্দ করেছি, আমাদের সুখের সংসারে আগুন লাগাবার না। কেউ আমার আগুন লাগায়নি। কে বলছে? আমি বলিনি কিছু। না, তুমি যে মিথ্যা বলছো। তোমাকে আমি বারবার করে নিষেধ করলাম চণ্ডী, হ্যাঁ, আমি আমি আমাকে কিছু বলে বলেছি, আমি বলেছি মামিমা। নিশ্চয়ই বলেছো, না হলে জানবে কি করে? না মামিমা বলেছি। কোথায় সেই নটিনী? আমি বলি শোনো চণ্ডী, আমারই বচন, হেন কি বলিব বাক্য, করহ শ্রবণ। মন্দ বাক্য চণ্ডী তুমি বলো কি কারণে? সতী নারীর উচিত নয় পতি নিন্দা শুনে। মুখরা চণ্ডিকা তুমি জানে ত্রিভুবনে, আর কিছু নাহি জানো এই পতি নিন্দা বিনে। সতী নারীর পতি যদি মহাদুষ্ট হয়, সব দোষ ঢাকিয়া তাহার পুনঃ নাম করয়। স্বামী, কোথায় রয়েছে সেই নটনী? আমার সম্মুখে তাকে নিয়ে এসো, না তো আমি তাকে আমার ত্রিশূলের আঘাতে প্রাণে মেরে ফেলবো। নটিনী নয় মাগো, আমি সাহিবেরও ঝিয়ারি। বড় দুঃখ দিয়েছে তোমার পদমা কুমারী। কি বলছো তুমি? মাগো, নাহি মাঙি ধন জন, নাহি মাঙি শাসন, সত্য যদি করো দেবী তবে কহি নিবেদন। বেশ, আমি শর্ত করলাম তোমার সঙ্গে। জয় মা দুর্গা,
জয় মা দুর্গা জয় মা দুর্গতি নাশিনী জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গতি নাশিনী আর শক্তি রূপে তুমি রয়েছো গো মা আর বুদ্ধি রূপে তুমি রয়েছো গো মা জয় 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 দেবী দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গতি নাশিনী স্বর্গেতে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি পৃথিবীতে শব্দ করে আনলে বিশ্বহরি আর মারিয়া জনম দিল শাহু রাজার ঘরে আপন ঘটক সেজে বিয়ে দিল মরে না হইল মাস পক্ষ দিন অষ্টচারী বিয়ের বাসর ঘরে সাজাইল রানী কিন্তু স্বামী পক্ষে নয়ে ভাসিলাম সাগরে কিন্তু স্বামী পক্ষে নয়ে ভাসিলাম সাগরে ভেসে ভেসে এলাম তোমার চরণে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গতি নাশিনী কি বলছো মাগো বিবাহ রাত্রে বাসর ঘরে স্বামীকে দংশন করে মত্তর মনসর কাল স্বরূপে এক রাত্রি না রইল মার হস্তের শঙ্খ এই ত্রিজগতে লটে গেছে মাগো আমারও কলঙ্ক মৃত্যু স্বামী বক্ষে নিয়ে ভেসেছিলাম এ গঙ্গার জলে আর ভেসে ভেসে এলাম এই কৈলাস পরে আমি অন্য কেউ নয় মা মর্ত ভুবনে চম্পলনা করে যিনি হয় শিরোমণি তোমারই পরমে ভক্ত তার কনিষ্ঠ পুত্র বধূ নাম আমার বেহুলা কি নাচনী বলছো মর্তবাসিনী দেখেছো বুড়ো দেখেছো দেখেছো তোমার মেয়ের কাণ্ড দেখেছো আমার মেয়ের কাণ্ড কি দেখবো চণ্ডী? আমি তো তোমার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। স্বামী গো ওই নটিনীর সঙ্গে নৃত্য করেছি বলে তুমি আমাকে কত কত কথা বলে পেরেছ। বলো তো চণ্ডী, তার পরিচয় তুমি নিশ্চয়ই পেলে। মর্তধামের প্রধান শিষ্য মোর চাঁদ সদাগর, তাহারই কনিষ্ঠ পুত্র দুর্লভ রক্ষিন্দর সম্পর্কে ওই নটিনীর নাথ বউ মোর, তার সঙ্গে রঙ্গ করি হিংসা কেন তোর? স্বামী গো আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করুন। তোমার ক্ষমা হবে না চণ্ডী, শাস্তি তোমাকে নিতেই হবে। না। তার পূর্বে শাস্তি দেব আমার মা পদ্মাবতীকে। সত্যি বলেছেন। কোথায় ভাগ্নে? শোনো ভাগ্নে, এই মুহূর্তে ছুটে যাবে তুমি সিজুয়া পর্বতে। দেবী পদ্মাবতীকে কৈলাসে আনিবে যেই কোনো মতে। সহজে যদি না আসে দেবী পদ্মাবতী, হাতে পায়ে দিয়ে বাঁধন আনিবে শীঘ্র গতি। বেশ, তাই হবে মামা, আমি আসি। শোনো দেবর্ষী, তুমি একা নয়, যাবে আমার কার্তিক, যাবে আমার গনাই, তারাও যাবে তোমার সঙ্গে। এসো। কার্তিক, গনাই, যাও। ভগ্নী মনসা, কি অসময়ে আমি আমার দেব- সিজুয়াতে দেব ঋষি নারদ। নারদা, হ্যাঁ, তব চরণে আমার শতকোটি প্রণাম। কল্যাণ হোক তব। আমি বলি শোনো নারদা আমারই বচন। বলো। আমি বলি শোনো নারদা আমারই বচন, কি বা কারণে আসিয়াছ আমারই ভবন। বেশ, শোনো শোনো ওগো ভগ্নী আমারও বচন। তব পিতা মহেশ্বর তোমায় করেছে স্মরণ। অবিলম্বে চলো
কৈলাসই করে। কি বলছো দাও, কি বলছো নারদ দাও? আজ আজ সেই দেবসভার মাঝে আমার আহ্বান করেছে, হ্যাঁ, যেই দেবসভার মাঝে বারবার করে ছুটে গেছি, সকলে দেবদেবীরা দেবীত্ব অর্জন করতে পারিনি বলে তাড়িয়ে দিয়েছে। আজ সেই দেবসভার মাঝে আমার আহ্বান, আমি যাব না। ওই সেই ইচ্ছায় দেবসভার যদি না মাঝে। যাও, ওই কার্তিক গণপতি সঙ্গে করে নয়ে এসেছি, তোমাকে হস্তবন্ধন করে নয়ে যাবে। না, আমি যাব না দাদা, আমায় ছেড়ে দাও, আমি যাব না। ওনার দাদা গো, আমারই হস্ত মাঝে না দিও বন্ধন। আরে হস্তে ধরি পায়ে পড়ি, ছেড়ে দাও আমারে। যাবো না, যাবো না দাদা দেবের বলে, আমি যাবো না। আমি যাবো না, যাবো না দাদা দেবের ভুবনে। ছেড়ে দাও না ও গো দাদা, চরণ ধরে বলি, আমি যাব না, আমি যাব না। কি ভাই আমি পাপ করেছি, দিয়েছ বন্ধ, বন্ধনে জ্বালা দারুণ জ্বালা সইব কেমন, আমায় ছেড়ে দাও। আরে বন্ধনে জ্বালা দারুণ জ্বালা সইতে না পারি, বন্ধন হইতে মুক্তি করো চরণ ধরে বলি, আমি যাব না। মায়ের ভক্তদের উদ্দেশ্যে বলি, আজ দেবী পদ্মাবতীর হাতে দেবতারা সবাই মিলে বাঁধন তুলে দিয়েছে। এই সময় তাকে বাঁধন মুক্ত করুন, আপনারা পুণ্যের অধিকারী হবেন। এই সময় তার হাতের বাঁধন খুলে দিলে মহাপুণ্যের অধিকারী হবেন। তাই ভক্তগণকে বলছি, অনুরোধ করছি, আসুন এক এক করে এগিয়ে এসে যা পারবেন সাধ্যমতো মায়ের হাতে দান করে তার হাতের বাঁধন খুলে দেবেন। আসুন, কেউ সংকোচ করবেন না। একটা জিনিস চিন্তা করবেন, আপনারা যখন বিপদে পড়েন তখন কি করেন? মাকে স্মরণ করেন, মা আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমার পুত্র রুগ্ন অবস্থায় পড়ে রয়েছে শয্যায়, তাকে নিরোগ করে দাও, আমার পুত্রকে পরীক্ষায় উত্তীর্ণ করে দাও। অনেক কিছু আপনারা চাইবেন মায়ের কাছে। মা অকপটে দুহাত ভরে আপনাদের দিচ্ছেন। আজ মায়ের হাতে বাঁধন তুলে দিয়েছে দেবতারা, তাই এই সময় এই মুহূর্তে তার হাতের বাঁধন খুলে দিলে আপনাদের পূর্ণ হবে, আপনাদের সংসারে অভাব অভিযোগ থাকবে না। আসুন, সংকোচ না করে এক এক করে আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। আরে কে ভাই আমার মাতা হবে, বুঝিবে বেদ,
কে ভাই আমার পিতা হবে খুলিবে বন্ধ আরে হায় হরিদা রণবিধি এ ছিল কপালে দেবগণ সবে মিলে বন্ধ তুলে দিলে কি ভায়াপো রাধে তুমি দিলে গো সাজা হস্তে দেওয়া বন্ধন দাদা বড় যে জালা এই ভাই আমার মাতা হবে খুলিবে বন্ধ কে ভাই আমার পিতা হবে বুঝবে বেদ আরে যাবো না যাবো না দাদা দেবেরও ঘুম ছেড়ে দাও না ও গো দাদা ধরে যে চর আসুন আসুন, এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না। আসুন, এই সুযোগের সদ্ব্যবহার করুন। কবে আপনার এলাকায় মনসা গান হবে তখন আপনারা দান করার সুযোগ পাবেন। আজকে হচ্ছে, আজকেই তো শেষ রজনী আমাদের, আগামীকাল ধুরট হবে। আসুন, যথাসাধ্য আপনারা দান করুন। আসুন। আরে কে ভাই আমার মাতা হবে খুলিবে বন্ধ কে ভাই আমার পিতা হবে বুঝবে বেদ ও নারু দাদা গো পিতা কাঁদিস নে মা, আমি নিজেই তোর হাতে বাঁধন তুলে দিয়েছি। আমি বলি শোনো পিতা, আমারই বচন। বল মা। কিবা কারণে তুলে দিলে তুমি হস্তে আমার বন্ধন? অবশ্যই বলবো মা। বন্ধনে জ্বালা দারুণে জ্বালা সইতে না পারি, বন্ধন হইতে মুক্তি করো চরণ ধরে বলি। অবশ্যই করব মা, চরণ ধরার কোনো কারণ নেই। আমি যখন বাঁধন তুলতে পেরেছি তোর হাতে, বাঁধন আমি খুলতেও পারবো। এই যে তোকে আমি বাঁধন মুক্ত করলাম। শোন মা, কেন এই দেবতাদের সম্মুখে আমার কৈলাসে তোকে স্মরণ করেছি। চেয়ে দেখ মা, তোর সম্মুখে দণ্ডায়মান মর্তধামের থেকে এসেছে সেই কন্যা। সে বলতে চাইছে লোহার বাসর ঘরে তার স্বামীকে নাকি তোর নাগে দংশন করেছে। মিথ্যে কথা। মা, এ কে? আমি তোমার সেবিকা বেহুলা গো। আমি তো তোমায় চিনি না। কি বললে তুমি আমায় চিনো না? না। কেন মিথ্যে কথা বলছো জননী? আমারে বুড়াই কান্ডারি রূপে 6 মাসের পথে তুমি আনলে আমায় এই স্বর্গ সভায়। আজ সকল দেবতার নিকটে তুমি মিথ্যে কথা বলো কিসের কারণ? মিথ্যে? হ্যাঁ, মিথ্যে যদি কেউ বলে থাকে মর্তবাসিনী, তবে আমি নয়, মিথ্যে বলছো তুমি।